আপনি যে কোনো রকম পরিস্থিতি বলুন, ভাবনা চিন্তা বলুন, আবার যে কোনো রকম মুহূর্ত বলুন, বাঙালির প্রত্যেক মুহূর্তের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া বাঙালি একেবারে অসম্পূর্ণ। কিন্তু বিকাশ ভবনের বাইরে যে অশান্তি চলছে, সেই অশান্তির সঙ্গে কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর জুড়ে গেলেন, এবার একটা ভিডিও আপনাদের সামনে রাখবো, সেই ভিডিওটাকে দেখবেন, তারপর বাকি আলোচনায় আসছে। কিভাবে বিকাশ ভবনের বাইরে পুলিশ এবং চাকরিহারাদের সঙ্গে যে খণ্ডযুদ্ধ লেগে গিয়েছিল, তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর জুড়ে গেলেন। সরি, মার্জনা করবেন প্রতীকী রবীন্দ্রনাথ। দেখুন। আপনাদের ফুল নিতে অসুবিধা, আপনাদের ফুল নিতে কোথায় সমস্যা? লং কর্নারে, লং করলে ভালো আছে। হ্যাঁ, ফোন ঢুকছে ভাই। নেবেন না হাতে গোলাপ ফুল নেবার কারণ এখানে বাংলায় এখন তার কারণ শান্তির বার্তা। আইএনটিইউসি সেবা দল তারা এসেছিলেন এদিন গোলাপ ফুল নিয়ে পুলিশকে দেওয়ার জন্য। পুলিশের সঙ্গে যে খণ্ডযুদ্ধ রণক্ষেত্র বেঁধে দিয়েছে, সেই পরিস্থিতির ছবি আপনাদের সামনে আমরা রেখেছি। শিক্ষকরা একেবারে রক্তারক্তি অবস্থায় পড়েছিলেন, সেখানে লাঠিপেটা হয়েছে, পাল্টা পুলিশের ওপর আক্রমণ হয়েছে, এমনটা অভিযোগ সামনে এসেছে। আর বিকাশ ভবনের বাইরের যে গেট, সেই গেট ভেঙে ফেলার দৃশ্য তো আপনারা সকলেই জানেন, সকলেই দেখেছেন। আর এই নিয়ে একেবারে মধ্যরাত পর্যন্ত এই সমস্যা ছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন বিজেপির নেতা নেতৃত্বরা, এসেছিলেন শুভেন্দু অধিকারী। এই সকল বিষয় তো আপনারা জানেন। কিন্তু এর মধ্যেই প্রতীকী রবীন্দ্রনাথ ঠাকুরও চলে এসেছেন হাতে গোলাপ ফুল দিয়ে। আইএনটিইউসি সেবা দলের যারা সেখানে কর্মীরা এসেছিলেন, তাদের মধ্যেই একজন সেজেছিলেন প্রতীকী রবীন্দ্রনাথ ঠাকুর। একেবারে হুবহু কবিগুরুর মতন ভাবে তিনি সাজগোজ করে এসেছিলেন এবং হাতে ছিল গোলাপ ফুল। গোলাপ ফুল দিতে অস্বীকার করছিলেন পুলিশরা, কিন্তু তাদেরকে সেই গোলাপ ফুল দিতে মুড়িয়া সেই প্রতীকী রবীন্দ্রনাথ ঠাকুর। আপনাদের ফুল নিতে অসুবিধা, আপনাদের ফুল নিতে কোথায় সমস্যা? আপনাদের ফুল নিতে অসুবিধা, আপনাদের ফুল নিতে কোথায় সমস্যা? ভাই নেবেন না হাতে গোলাপ ফুল নেবার কারণ এখানে বাংলায় এখন তার কারণ শান্তির বার্তা। আর খুব স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর মার্জনা করবেন, সেই প্রতীকী রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে পেয়েই অনেকে কিন্তু আবার ছবি তুলতে শুরু করেছেন। অনেকে আবার শুধু ছবিতে থেমে থাকেননি, সেলফিও তুলতে শুরু করেছেন। তাই এই চরিত্রকে সামনে পেয়ে অনেকে কিন্তু আবার অনেক রকম মতামত দিচ্ছেন। এমনিতেই ভিডিও এখন সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে, তো স্বাভাবিকভাবেই নেটাগরিকরাও নিজেদের মতামত ব্যক্ত করছেন সমাজ মাধ্যমে। আর যেহেতু পুলিশদেরকে এই গোলাপ ফুল দিতে আসা হয়েছিল, তারা দিতে চাইছিলেন না। এই ক্ষেত্রে সেই প্রতীকী রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন যে গোলাপ ফুল তো শান্তির প্রতীক, এবং শান্তি বজায় রাখার জন্যই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই সবকিছুর মধ্যেই এই যে লাঠিচার্জ, হামলা, পাল্টা হামলা, আত্মরক্ষা, এই সমস্ত কিছু বিষয়কে সামনে নিয়েই একেবারে যে হুলস্থুল ছবি বা হুলস্থুল কাণ্ড আমরা দেখতে পেয়েছি, সেটা খুব স্বাভাবিকভাবেই প্রত্যাশিত ছিল না। এই ক্ষেত্রে কার দোষ নয়, কে সংযত হতে পারতো, কি আরেকটু সংযত হলেও হতো, কিন্তু হয়নি, এই সমস্ত কিছু ডিবেটের মধ্যে আমরা যাব না। আমরা চেষ্টা করেছিলাম এই যে ভাইরাল ভিডিও, এই যে মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার, আর সেটাই আমরা দিলাম। এই প্রতীকী রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভিডিও দেখে, তার সঙ্গে যে বললাম এসএসসি অভিযান, বিকাশ ভবনের বাইরে যে হুলস্থুল কাণ্ড, এই সমস্ত কিছু যে জুড়ে গেল, সেইটা নিয়ে আপনারা কি মনে করেন আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। আমাদের কমেন্ট বক্স খুলে রাখলাম আপনাদের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।